হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর একটা আঞ্চলিক ডিমের পিঠা রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার আর বানানোও কিন্তু একদমই ইজি। তো চলুন আমরা পিঠার রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, সাথে নিয়ে নিচ্ছি 2টা ডিম। তো আমি 2টা ডিম দিয়ে পিঠাগুলো আজকে বানাবো। তো 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো মিষ্টি জিনিস আসলে লবণ দিলে স্বাদটা বেড়ে যায়। অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটু মিক্সড করে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর চিনিটা এমনভাবে দিতে হবে, একসাথে দিয়ে দিতে হবে আর কি, কারণ আটা করার পর আপনি আর কোনো চিনি ইউজ করতে পারবেন না। তো এই জন্য আসলে চিনিটা বুঝে শুনে দিতে হবে। আমি হাফ কাপ থেকে একটু পরিমাণ বেশি হবে অতটুকু দিয়েছি। আর আমার চিনিটা লাল চিনি, আপনারা যে কোনো চিনি ইউজ করতে পারবেন। আর আমার কিন্তু পিঠার একদমই টেস্ট মিষ্টিটা খুব ভালো ছিল, পরিমাণ মতো ছিল। তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারবেন। আমি দিয়েছি যখন পিঠাগুলো বানাবো তখন যেন হাতে লেগে না যায় আটাটা, সেজন্য তেলটা দেওয়া। আপনারা চাইলে এটা পুরোপুরি স্কিপ করতে পারবেন। খুব ভালো করে চিনিগুলোকে মিশিয়ে নিতে হবে। তো আমার কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আর এই পিঠাটা কিন্তু শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই বানানো হয়, কোনো আটা ইউজ করা হয় না। প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। তো আমি দিয়ে তারপর মিক্সড করে নিচ্ছি অল্প অল্প করে। আর এই পিঠাটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার। আমার মা আগে অনেক বেশি বানাতো এই পিঠাটা, খুবই মজা লাগে আসলে এই পিঠাটা। তো আমি আরও 1 কাপ চালের গুঁড়াও নিলাম। প্রথমেই কিন্তু আমি 1 কাপ ইউজ করেছি। তো এখন আরও 1 কাপ নিলাম, যতটুকু লাগে আর কি। তো এখন আমি হ্যান্ড উইক্সটাকে সরাই ফেলবো। আমি হাত দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিব। তো তাহলেই আটাটা খুব সুন্দরভাবে আসলে মেখে যাবে আর কি। তো আমি আরও গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো আমি 2 কাপ গুঁড়ি আমার লেগেছিল 2টা ডিমের জন্য। তো আসলে ডিমের পর যখন আবার চিনি দেন তখন কিন্তু আরও বেড়ে যায় আর কি। 2টা ডিমের জন্য আমার 2 কাপ পরিমাণ চালের গুঁড়া লেগেছিল। তো এখন খুব ভালো করে আমি আটাটাকে মেখে নিব, কিছুক্ষণ মথে নিতে হবে। তো এই যে মেখে নেওয়া শেষ, 10 মিনিটের জন্য এটাকে এখন আমি রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। তো এই জন্য আটাটাকে প্রথমে একবার মথে নিচ্ছি, তারপর আমি বানিয়ে নিব। আর এই পিঠাটা বানানো একদমই ইজি, আর টাইমও কিন্তু খুবই কম লাগে, যেহেতু এটার মধ্যে কোনো ডিজাইন করা লাগে না। জাস্ট আপনি একটু রুটি বেলে নেবেন, তারপর আপনার মন মতো করে কেটে নিলেই কিন্তু এই পিঠাটা রেডি হয়ে যায়। বানাতে যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ মজা হয় এই পিঠাটা। তো দেখতেই পাচ্ছেন আমি এখন বেলে নিব, একটা রুটির মতো করে বেলে নিব। তো রুটিটা আসলে গোল না হলেও কোনো সমস্যা হবে না। আর আমি একটু পাতলা করে ফেলেছি, আর একটু রুটিটা মোটা হলে পিঠাগুলো খেতে আরও মজা হয় আর কি, একটু ফুলকো ফুলকো হয়। তো আমি এখন পিঠাগুলোকে সাইজ মতো কেটে নিব। আপনারা কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো আমার কিন্তু এই পিঠাগুলো হয়ে গিয়েছে। আমি এখন প্লেটের মধ্যে উঠিয়ে নিব। কারা কারা এই পিঠাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও এই পিঠাটা খান নাই অবশ্যই বানাবেন। এটা নোয়াখালীর একটা আঞ্চলিক পিঠা বলা যায়, কারণ নোয়াখালীতে এই পিঠাটা আমাদের বাড়িতে আগে অনেক বেশি বানানো হতো। তো এখন আমি আরও একটা রুটিও করে নিচ্ছি। আমি আবারও পিঠাগুলো বানিয়ে নিব। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো এই যে রুটিটা আসলে বানাতে একদমই কম টাইম লাগে।
তো সেমভাবে হচ্ছে আমি আবারও পিঠাগুলাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও এই পিঠাগুলাকে কেটে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর হয়। তবে আমাদের বাড়িতে কিন্তু এভাবেই বানাতো, আর একটু লম্বা লম্বা করে। এখন হচ্ছে চলে আসলাম পিঠাগুলা ভাজার জন্য। আমি কিন্তু অলরেডি চুলাতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে, একে একে হচ্ছে আমি সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো একসাথে অনেকগুলো আপনি ভাজতে পারবেন, কোনোই সমস্যা নেই। তো আমি হচ্ছে অনেকগুলা পিঠা একসাথে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে পিঠাগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো হচ্ছে অনেকগুলো একটু মাঝখান দিয়ে ফেটে ফেটে যাবে। তো ওইভাবে হলেই কিন্তু আসলে বেশি মজা লাগে পিঠাটা খেতে। তো ওই যে বললাম না, আমার পিঠার মানে আটাটা আরেকটু যদি মোটা হতো তাহলে আরও বেশি বেটার হতো। আমি বেশি আসলে পাতলা করে ফেলেছি রুটিটা। তো এই যে আমার কিন্তু এই পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছে। আর পিঠাগুলা হতে কিন্তু বেশি টাইমের প্রয়োজন হয় না, খুবই অল্প টাইমে হয়ে যায়। তো আমি হচ্ছে এই পিঠাগুলা সবগুলা উঠিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমি বাকিগুলা দিয়ে দিব এখন ভাজার জন্য। তো এই যে আমি হচ্ছে এখন আবারও দিয়ে দিচ্ছি পিঠা। তো আমরা তো আসলে এটাকে ডিমের পিঠাই বলতাম। কেউ যদি অন্য নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইবার হচ্ছে আমি অনেকগুলা পিঠা দিয়ে দিলাম একসাথে। ওই পিঠাগুলা উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আবারও দিয়ে দিয়েছি। এবার একটু লম্বা লম্বা করে এগুলাকে কেটেছিলাম। সবগুলা পিঠা আমার ভেজে নেওয়া শেষ। অনেকগুলা পিঠা হয়েছিল, এখানে কিন্তু অর্ধেকটা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।